মানুষ মারা গেলে তার কাফন লাগে কটা ভাই? তিনটে, তাই তো নাকি? আর মহিলা মারা গেলে কাফন লাগে কটা? জোরে বলে, পাঁচটা। আর যদি হিজড়ে মারা যায় কটা লাগবে? বলুন, হিজড়ে মারা গেলে কটা লাগবে? ওই কোরআন আর হাদিস থেকে খুলে দেখাও তো দেখি কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে দেখাও। নামাজের কাতারে জুম্মার দিনে নামাজ, আপনি ইমাম সাহেব থেকে শুরু করে কাতার হয়ে 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 শেষে 2 লাইন ফাঁকা আছে, কিন্তু মানুষ বুঝতে পারেনি 2-3 লাইন ভিতরে ফাঁকা আছে, সিঁড়ি দিয়ে বাইরের সাইড দিয়ে ওপরে উঠে গেছে, ওপরে গিয়ে ফিল আপ করছে। এখন নামাজে যারা ওপরে উঠে গেল তাদের নামাজ হলো কি হলো না, ওই বেশ বের করে দেখাও তো কোথায় লেখা আছে। তুমি যে বাথরুম যাচ্ছ, পটি করছো, মানে পায়খানা করছো, পায়খানা করে যে সেচ করছো, ধৌত করছো, এই ধৌত কতটা করলে তুমি পবিত্র হবে, কি রকম ধৌত করার পর পাক হবে, কোথায় লেখা আছে দেখাও। হ্যাঁ, কটা বলবো এরকম? কটা বলবো? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সব কথা কোরআন হাদিসে আপনি পাবেন না, কারণ কোরআন আর হাদিসকে সামনে রেখে আপনাকে সেখান থেকে মাসালা বের করতে হয়। এই জন্যই এজমা এবং কিয়াস মানতে হয়। এজমা এবং কিয়াস মেনে আপনাকে মাসালা বের করে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাহাবী যখন ইয়ামানে যাচ্ছিলেন, বিশ্বনবী বললেন, হে সাহাবী, ইয়ামানের মানুষের যখন কোনো প্রশ্নের প্রয়োজন হবে, তোমাকে কোনো প্রশ্ন করবে, তুমি কিভাবে উত্তর দেবে? বলে, হুজুর, আমি আল্লাহর কোরআন থেকে উত্তর দেব। বিশ্বনবী বললেন, যদি কোরআনে উত্তর না পাও? বলে, হুজুর, আপনার হাদিস থেকে আমি উত্তর দেব। রাসূল বললেন, আমার হাদিস থেকে, আমার কথা থেকে, কাজ থেকে, আমল থেকে যদি কোনো উত্তর না পাও? সাহাবী বললেন, কোরআন এবং হাদিসকে সামনে রেখে নিজস্বভাবে সেখান থেকে আমি মাসালা বের করে অ্যানসার দেব। জোরে হবে না? আর এরা বলছে ডাইরেক্ট নাকি কোরআন আর হাদিস থেকে নাকি মাসালা বের করে ফেলবে, ডাইরেক্ট আল্লাহকে ধরবে, দুনিয়ার কোনো ওলি দরকার নাই এদের, পীর মোর্শেদ তো লাগবেই না, পীর মানি তো ভণ্ড, এদের চোখে পীর মানি ভণ্ড। আমার দাদা হুজুর কেবলা পীর ছিলেন, কেমন পীর ছিলেন? আরে বলে, পীর মানি ভণ্ড। খাজা গরিব নওয়াজ যদি হিন্দুস্তানের জমিনে না আসতেন, হিন্দুস্তানে যে কোটি কোটি মুসলমান আজকে দেখা যাচ্ছে, এত দ্রুত ইসলামের প্রচার কখনো হতো না। খাজা গরিব নওয়াজের অবদানে পশ্চিমবঙ্গের জমিনে সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর, সারা ভারতবর্ষের মানুষ এই খাজা গরিব নওয়াজের জন্য আজকে ইসলাম পেয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ্জামানের জন্য দ্বীন পেয়েছে, মুজাদ্দিদুজ্জামানের জন্য ইসলাম পেয়েছে, মুজাদ্দিদুজ্জামানের জন্য কোরআন এবং হাদিস পেয়েছে, মাদ্রাসা এবং মসজিদগুলো তারা পেয়েছে। এটাকে অস্বীকার করার জায়গা নাই, অস্বীকার করার কোনো জায়গা নাই। অস্বীকার করা মানে জেহালাত, জাহেলি, মূর্খতার পরিচয় ছাড়া আর কিছু হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, মোগলরা এখানে দেশে শাসন করেছিল প্রায় 700-800 বছর ধরে। হে তরুণ যুবকেরা, মোগল পিরিয়ড এখানে ভারতবর্ষে শাসন করেছিল, সুলতানিরা শাসন করেছিল, ইংরেজরা ভারতবর্ষ 200 বছর শাসন করেছিল। হে তরুণ যুবকেরা, সব মিলিয়ে মুসলমানেরা এই ভারতবর্ষ কিছু কম বেশি প্রায় 11 থেকে 1200 বছর সারা ভারতবর্ষ তারা শাসন করেছিল। কিন্তু মুসলমানদের মধ্যে পরধর্মে সহিষ্ণুতা আছে, কারণ বিশ্বনবী শিখিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে আমার উম্মতেরা জেনে রেখে দাও, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি পালন করবে, অন্যর ধর্ম তাকে পালন করতে দেবে। ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, লা ইকরা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো যাচাযাচি নাই, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। ধর্ম হলো ভালোবাসার জিনিস, ধর্মটা মানুষ ভালোবেসে মেনে চলে। জোর করে কাউকে ধর্ম দেওয়া যায় না, জোর করে কাউকে ধর্ম মানিয়ে দেওয়া যায় না। ধর্ম হলো গাইডলাইন, মানুষের চলার পথের দিশা,
এটা অত্যন্ত নিজস্ব ভালোবাসার একটা জিনিস। এ তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দটাকে যদি আপনি এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন, ISLAM ইসলাম, I for IS for should, L for love, A for all, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী বলে দিয়েছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করেন না। সেই ইসলাম ধর্ম, ইসলাম শান্তির কথা বলে, সম্প্রীতির কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, মানবিকতার কথা বলে, মনুষ্যত্বের কথা বলে, আন্তরিকতার কথা বলে, ন্যায়পরায়ণতার কথা বলে, সত্যের কথা বলে। ইসলাম জানিয়ে দিয়েছেন, একমাত্র ইসলাম জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এ তরুণ যুবকেরা, একমাত্র আল্লাহর কোরআনই জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা তোমরা বলো, সিধা কথা বলো, সত্য কথা বলো, তাহলে আমার আল্লাহ কি করবেন? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে সুন্দর করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আল্লাহ তোমাদের জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবে। এর নাম ইসলাম। বিদায় হজের সময় বিশ্ব নবী যখন বক্তব্য দিয়েছিলেন, সেই জায়গাটায় আমি গিয়েছিলাম, এবারে আল্লাহ আমাকে নিয়ে গিয়েছিলেন, আমি এবারে গিয়ে সেখানে ঘুরে এসেছি। সেই আরাফাতের ময়দান, ভাই আমার জাবালে রহমাত, সেই জাবালে রহমাত পাহাড়ে দাঁড়িয়ে বিশ্বনবী বিদায় হজের ভাষণ দিয়ে বলেছিলেন, কি বলেছিলেন? আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নাই, অনারবের উপর আরবের কোনো প্রাধান্য নাই। অর্থাৎ আরাবিয়ান মানুষ, তার গুরুত্ব অন্য দেশের মানুষের থেকে বেশি নয়, আবার অন্য দেশের মানুষ তার গুরুত্ব আরবের দেশের মানুষের থেকে বেশি নয়, এরকম কোনো ব্যাপার স্যাপার নাই। কোনো মানুষের সম্মান কোনো মানুষের উপর বেশি নয়, বরং যার আমল ভালো সেই আল্লাহর দরবারে ভালো। বিশ্বনবীর ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন, শ্রমিকের ঘাম গা থেকে ঝরে শুকিয়ে যাওয়ার আগে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিকটা তাকে পেড করে দাও। এ বয়ান বিশ্বনবী দিয়েছেন, অন্য কেউ দেননি। সেই ধর্মের নাম ইসলাম। সেই ইসলাম ধর্ম না বোঝার জন্য কিছু মানুষ তারা বিগড়ে গিয়েছিল, তার মধ্যে সম্রাট আকবর একজন। সম্রাট আকবর ইসলাম সম্পর্কে খুব একটা বেশি তার নলেজ ছিল না। তিনি দেখলেন, তিনি রাজপুতদের সঙ্গে তার খুব সম্পর্ক ছিল, এটা ভালো জিনিস। অমুসলমানদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, এতে কোনো অসুবিধা নাই, এটা তো আমার নবীর শিক্ষা। সবাইকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টানকে ভালোবাসুন, জৈন বৌদ্ধকে ভালোবাসুন, সারা বিশ্বের মানুষকে ভালোবাসুন। ইসলাম তো ভালোবাসা দিয়েই সারা পৃথিবীকে জয় করেছে। যারা বলে তলোয়ার দিয়ে জয় করেছে তারা ভুল, জানে না, তারা মিথ্যুক, তারা জানে না যে ইসলাম তলোয়ার দিয়ে কায়েম হয়নি, ইসলাম কায়েম হয়েছে ভালোবাসা দিয়ে। জোরে হবে না, জোরে হবে না। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে। যাবে তুমি জান্নাতে যা ছিল
ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, আকবর বাদশাহ, তার মধ্যে দিন তেমন ছিল না, ইসলাম ছিল না। তিনি দেখলেন ধর্ম নিয়ে এত দ্বন্দ্ব, সমস্ত সম্প্রদায়ের আলাদা 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 ধর্ম, এই ধর্মের জন্য এত বিভাজন, তা আমি সব ধর্মকে সামনে রেখে ঐক্যবদ্ধ করব। তিনি সব ধর্ম থেকে কিছু 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 জিনিস নিয়ে নিলেন, নিয়ে একটা নিজস্ব ধর্ম তৈরি করলেন। সে ধর্মের নাম দিলেন দ্বীনে এলাহি। দ্বীনে এলাহি নাম দিলেন, এটা তার নিজস্ব ধর্মমত। এই নিজস্ব ধর্মমত যখন প্রচার শুরু করলেন, তখন আল্লাহর বিধান, কারণ কুল কায়নাতের যিনি মালিক, তিনি যে বিধান দিয়েছেন সেই বিধানের মধ্যে কোনো খুঁত নাই। সেখানে কাউকে ছোট করা হয়নি, কারো ক্ষতি করা হয়নি, কোনো কাউকে অসম্মান করা হয়নি। কিন্তু বোঝার অভাবে, বুঝতে না পারার জন্য সেই বিধানকে বাদ দিয়ে নিজস্ব বিধান তৈরি করেছে। তখন দেখলেন ভাই আমার, আহমদ স্নেহেন্দি মুজাদ্দেদে আল ফেসানি, পাঞ্জাবের স্নেহেন্দ শরীফে যার রওজা মোবারক আছে, ভাই আমার, আল্লাহর নবীর ইন্তেকালের 1000 বছর পর দ্বিতীয় হাজারের প্রথমে যিনি মুজাদ্দেদ হয়ে এসেছিলেন, আহমদ স্নেহেন্দি মুজাদ্দেদে আল ফেসানি, তিনি প্রতিবাদ করলেন, হে আকবর বাদশাহ, আপনি যেটা করছেন অন্যায় করছেন। লক্ষ লক্ষ মানুষ আহমদ স্নেহেন্দি মুজাদ্দেদে আল ফেসানির দলভুক্ত হয়ে আকবর বাদশার দ্বীনে এলাহিকে পৃথিবীর বুক থেকে খতম করলো, নাসাত করলো। পৃথিবীর বুকে মানুষের মধ্যে আর দ্বীনে এলাহি থাকলো না। তার ভাই আমার উজ্জ্বল দৃষ্টান্ত হলেন আহমদ স্নেহেন্দি মুজাদ্দেদে আল ফেসানি। এই সমস্ত আল্লাহর মাহবুব বান্দারা যদি না থাকতেন, তাহলে ইসলাম আজ পৃথিবীর বুকে থাকতো না। এদের অস্বীকার করার কোনো জায়গা নাই। পীর মানি না, অলি মানি না। আমার আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা ওসিলার ভুল ব্যাখ্যা করে। অন্য আয়াতে ওসিলাটা আরেকটা অন্য শব্দ আছে, তার ওয়ার্ড আলাদা, তার উচ্চারণ আলাদা, তার অর্থ আলাদা। সেখানে ওসিলা শব্দের অর্থ হলো এক ধরনের উট, যে উটটা আরবের মানুষেরা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ অন্য নামে জাবা করত, অন্য নামে জাবা করত। তাই আল্লাহ কোরআন মাজিদে সেই উট সম্পর্কে, ওসিলা উট সম্পর্কে আয়াত নাজিল করে বললেন ওটা হারাম। কিন্তু এখানে আল্লাহ যে ওসিলা শব্দ দিয়েছে, তার ডিকশনারি খুলুন, তার ওয়ার্ডটা দেখুন, তার অর্থ দেখুন, তার ব্যাখ্যা দেখুন, তার ভাই আমার তাফসীর দেখুন। এখানে ওসিলা শব্দের অর্থ হলো মাধ্যম। হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং মাধ্যম অবলম্বন করো। জোরে হবে না, জোরে হবে না। আপনি আল্লাহকে পেতে গেলে আপনার মাধ্যম লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? ভাই, কোরআন না জানলে আপনি আল্লাহকে পাবেন? আল্লাহর বিধানই তো জানলেন না। ভাই, ওসিলা মানে হচ্ছে নামাজ। নামাজ যদি আপনি না পড়েন, আল্লাহর সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহর সঙ্গে দিদার হবে? আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো মেরাজ। তাহলে সে আল্লাহর সঙ্গে আপনার দিদার হবে কি করে, নামাজ যদি না ওসিলা হয়? নামাজ হলো ওসিলা, কোরআন হলো ওসিলা। এমনকি আপনার আধ্যাত্মিক ওস্তাদ, ইলমে জাহিরি, ইলমে বাতেনির ওস্তাদ, তাফসিরের ওস্তাদ, হাদিসের ওস্তাদ, ফিকার ওস্তাদ, মাসলা মাসাইলের ওস্তাদ, ইলমে বাতেনির ওস্তাদ, ভাই আমার, তিনি হলেন আপনার ওসিলা। তাই পীর ওলি আউলিয়ারা হলো আল্লাহ পাওয়ার ওসিলা। আর সেই ওসিলা মানার কথা আল্লাহ কোরআনে বলেছেন। জোরে হবে না? তাহলে ওরা যে বলে পীর ভণ্ড, পীর মানা হারাম, চলবে না, তাহলে আল্লাহর কোরআন থেকে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? একটু হ্যাঁ হু দেন। আমার কথা খারাপ লাগছে আপনাদের? আজকে একটু অন্যরকম ওয়াজ করছি, একটু ঠান্ডা মাথায় বোঝানোর ওয়াজ করছি। যারা ওসিলা নেয় না তাদের কি অবস্থা জানেন?
আমার আল্লাহর একটা রশি আছে, চেন আছে, নেটওয়ার্ক আছে। হে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। এই লোগো, আমার রশিটাকে মজবুত করে ধরো। আল্লাহ বলছেন কোরআনে, আমার রশিটাকে মজবুত করে ধরো, তোমরা ছেড়ে দিও না, দূরে সরে যেও না। তাহলে আল্লাহর একটা রশি আছে, এটা আল্লাহর কোরআন থেকে প্রমাণিত যে একটা আল্লাহর পক্ষ থেকে একটা নেটওয়ার্ক আছে, চেন আছে। ওসিলা মাধ্যম ছাড়া কখনো হবে না। সেটা কোরআন হোক, আপনার নামাজ হোক, অন্যান্য মাধ্যম হোক, বা পীর মোর্শেদ ওলি আউলিয়া ওস্তাদ গুরু। পীর মানে তো মানে বুজুর্গ। পীর শব্দ কোরআনে নাই। বলে পীর আছে নাকি কোরআনে? আরে পীর তো নাই কোরআনে। পীরের পরিবর্তে আরবি শব্দ আছে। পীর তো ফার্সি শব্দ, কোরআন তো আরবিতে। তা আরবিতে ফার্সি থাকবে কেন? পীর শব্দটা কোরআনে নাই, এটা ফার্সি শব্দ, কিন্তু আরবি শব্দ আছে কোরআনে। পীরের অপোজিট শব্দার্থক শব্দ আরবিতে আছে, সেটা হলো মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি শব্দ আছে, মুর্শিদ শব্দ আছে। নামাজ শব্দ কোরআনে নাই, সলাত আছে। রোজা শব্দ কোরআনে নাই, সওম আছে, সিয়াম আছে। ওসিলা মানে হলো মাধ্যম। এই মাধ্যম অবলম্বন করো। मुझे पूछो, मोहब्बुल्लाह हुसैनी से पूछो, तुमने वसीला लिया, कोई माध्यम लिया? हाँ, मेरा हाथ मेरा मुर्शिद का हाथ पर है। मेरा वालिद साहब, अब्बा जी का हाथ पर मेरा हाथ है, मेरा मुर्शिद का हाथ पर है। वो आलिम है, वो शेख है, वो शेखुल हदीस है। मेरा हाथ मेरा मुर्शिद का हाथ पर है, उनका हाथ उनका मुर्शिद पीरनगर हुजूर पीर किबला रहमतुल्लाह अलैह का हाथ पर है। उनका हाथ उनका मुर्शिद मुजादिदुल ज़मान फुरफुरा शरीफ उनका हाथ पर है। उनका हाथ उनका मुर्शिद फाते अली वायसी का हाथ पर है। उनका हाथ उनका मुर्शिद का हाथ पर है। उनका हाथ उनका मुर्शिद का हाथ पर है। उनका हाथ उनका मुर्शिद का हाथ पर है। सारे मुर्शिदों का हाथ गौसे आजम का हाथ पर है। गौसे आजम का हाथ जुनायद बगदादी का हाथ पर है। जुनायद बगदादी का हाथ हसन बसरी का हाथ पर है। हसन बसरी का हाथ शेरे खुदा आली का हाथ पर है। शेरे खुदा आली का हाथ मुस्तफा का हाथ पर है। मुस्तफा का हाथ अल्लाह ने कह रहे यादुल्लाहि फौका ऐदीहिम, इन हाथों को मामूली ना समझना, इन पे खुदा का हाथ है। जोरे হবে না, জোরে হবে না। আমার দাদা হুজুর যা শিখিয়ে গেছে ভুল শিখিয়েছে বাবা। দাদা হুজুর যেমন তেমন আলেম ছিলেন নাকি? বসিরার আল্লামা হুজুর যেমন তেমন আলেম ছিলেন? আরে ভন্ডরা আগে রাজমিস্ত্রির কাজ করত, আগে কেউ মোবাইল রিপেয়ারিং এর কাজ করত, এখন সব শেখ হয়ে গেছে, খালি বোখারি বোখারি করছে। আরে বোখারি বোখারি করছে, বাংলায় বোখারি পড়েছে, মোবাইলের অ্যাপস খুলে বোখারি পড়ছে, মোবাইল থেকে বোখারি পড়ে দিচ্ছে। ভাই মোবাইল থেকে যদি বোখারি পড়ে দেবে তাহলে এত বড় বোখারির কি দরকার ছিল? এত বড় যে বোখারিটা, বোখারির সাইজ আপনারা দেখেছেন কিনা জানি না, আমার বাড়িতে যাবেন, সিয়াসিত্তার হাদিস আছে দেখিয়ে দেব। এই এত বড় বোখারি শরীফের দুটো ভাগ, দুটো খণ্ড, এই এত বড় লম্বাই সাইজ বোখারি শরীফ, দেখতে এত বড়, এরকম চওড়া, আর এই কোরআন শরীফের মতো মোটা, এই এত বড়, জের জবর ছাড়া, হারকাত ছাড়া, জের জবর, কোরআন শরীফ জের জবর দিয়ে পড়েন আপনারা, এই জের জবর নেয় ওতে। এই বুখারী শরীফ পড়তে গেলে 16-17 বছর মাদ্রাসা আগে পড়তে হবে, তবে বুখারী শরীফ লাইন পড়তে পারবেন। কারণ ওখানে কোনটা মজহুল হবে, কোনটা মারুফ হবে, মাসদারটা কি আছে, মাদ্দাটা কি আছে, সেগাটা কি হবে, বাহাসটা কি হবে, বাবটা কোন ভাবের, তাফইল হবে না ইফআল হবে না কোনটা হবে, সেটা জ্ঞান অর্জন করতে গেলে 16টা বছর ধরে মাদ্রাসায় পড়তে হয়। আর এরা রাজমিস্ত্রির কাজ করে সব বুখারীতে পণ্ডিত হয়ে গেছে। বুঝতে পারছেন?
পাচ্ছেন কোন জায়গায় পৌঁছে গেছে? ওই জন্য আমাদের যত বলছে ফুরফুরা শরীফের পক্ষ থেকে, ভাই এত মোবাইলে ঝগড়া করে আর বাহাস করে জিতে ফেলে কি হবে? সামনাসামনি এসে লড়াই করে যেত না। তোমাদের দাদুদের সঙ্গে তো আমাদের দাদুরা লড়েছে, তোমাদের দাদুদের সঙ্গে আমাদের দাদুরা লড়ে তাদেরকে হারিয়ে দিয়েছে। তার কেতাবপত্র ফুরফুরা শরীফে গেলে পাবে, বসিরহাট আল্লামা হুজুরের দরবারে গেলে পাবে, আমার হরিণখোলা দরবার শরীফে গেলে পাবে, সেসব কেতাব রাখা আছে। কি প্রশ্ন হয়েছিল, কি উত্তর হয়েছিল, সব আছে সেখানে। কেন এত বিতর্ক করছো ভাই? শুধু শুধু মোবাইলের যুদ্ধ, মোবাইল যুদ্ধ কেন চালাচ্ছ? মোবাইল যুদ্ধ কেন করছো? মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, মুসলমানের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। কটা জীবনে মাদ্রাসা তৈরি করেছো, কটা জীবনে মিশন তৈরি করেছো, কটা জীবনে আইএস আইপিএস ডব্লিউবিসিএস ছাত্র তৈরি করেছো, কটা ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করতে পেরেছো? সমাজকে কি দিলে? ঝগড়া শুরু করলে শেষে, ভাই তুই তোর নিয়ে থাক না, আমাকে আমার নিয়ে থাকতে দে। কেন মোবাইল যুদ্ধ করছিস? নাহলে সামনে আয়, এসে বস, সামনে আয়। কোথায় আসবি বল? কলকাতায় আসবি, নিরপেক্ষ একটা যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, চলে এসো, এসে বসে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিই। যদি তোমাদেরটা ঠিক হয় তোমাদেরটা সবাই মানবো, আর আমাদেরটা ঠিক হলে আমাদেরটা সবাই মানবে। এসো। মুসলমান আজকে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হাই রে হাই, হাই রে হাই। আমার এলাকা থেকে দুটো আইএস আইপিএস ডব্লিউবিসিএস আইপিএস অফিসার বেরোচ্ছে না। আমার ঘরের ছেলেরা এসডিও বিডিও ডব্লিউবিসিএস অফিসার হতে পারছে না। আমার ঘরের ছেলেরা আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে না। আমার ঘরের ছেলেরা আজকে ভাই আমার হায়ার এডুকেটেড হতে পারছে না। আর আমরা শুধু একটাই কথা, ঝগড়া অশান্তি। মুসলমানের পাড়ায় 10টা করে দল, এটা সিপিএম এর মুসলমান, এটা তৃণমূলের মুসলমান, এটা কংগ্রেসের মুসলমান, এটা আইএসএফ এর মুসলমান, এটা ফুরফুরা সিলসিলার মুসলমান, এটা তবলিগের মুসলমান, এটা দেওবন্দিদের মুসলমান, এটা অমুকের মুসলমান। খালি এই বিভাজনে 100টা মুসলমানের মধ্যে 10টা দল করে 10 জন করে ভাগ করে ফেলেছে। তুই তোর আকীদা নিয়ে থাক, তুই তোর দল নিয়ে থাক, কিন্তু মুসলমান এক মুসলমান আর এক মুসলমানের ভাই। একজন বিপদে পড়লে আর একজন পাশে যেন দাঁড়ায়, এটাই তো রাসূলের আদর্শ হওয়া চাই। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান বলেছিলেন, বাবা মুসলমান মুসলমানে ঝামেলা করো না বাবা, কিয়াম করা ফরজ ওয়াজিব নয়। যে করে না তাকে জোর করে তুলো না, যে করে তাকে জোর করে বসায়ও না। বাবা মোনাজাত করো, আমি মোনাজাত করি, আমি কিয়াম সালাম করি, আমি গোল টুপি পরি, আমি গোল জামা পরি, আমি হাঁটুর নিচে পোশাক পরি, তবে এই সব নিয়ে কারো মধ্যে বিতর্ক করো না, ঝগড়া অশান্তি করো না। আমার রাসূলের তরিকা মেনে চলো। এক মুসলমান আর এক মুসলমানকে গালি দিও না। বিশ্বনবী সোনার জবানে বলছেন, সেবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। সেবাবুল মুসলিমে ফুসুকুন, মুসলমান মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি কাজ, আর হত্যা করা হলো কাফেরি কাজ, কুফরি কাজ। মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছে গেছি, হাই রে হাই। রাগ করবেন না বাপ, আমার কওমটাকে টেনে তোলার চেষ্টা করুন। আজকে দেখুন অন্যান্য সম্প্রদায়ের মধ্যে শিক্ষার গুরুত্ব কত। কোরআনের থেকে বেশি শিক্ষার গুরুত্ব অন্য কেউ দেয়নি। 6666টা আয়াত লাইন কোরআন মাজিদে আছে, তার মধ্যে প্রথম যে ওয়ার্ডটা আমার আল্লাহ বিশ্ব নবীর কাছে পৌঁছেছিলেন, সে ওয়ার্ডটা যে যতটুকু শব্দ, সেটা প্রথম শব্দটা হলো ইকরা, অর্থাৎ পড়ো। জোরে হবে না? আর মুসলমান আমরা পড়া ছেড়ে দিয়ে বলছি প্রথম ওয়ার্ড হচ্ছে ওই কথাটি মারো, মারো। এই যে পঞ্চায়েত ভোট আসছে, পঞ্চায়েত ভোট আসছে, মারছে মুসলমান আর মরছে মুসলমান। লজ্জা লজ্জা লজ্জা। দাদা বলে দিল, দাদা বলে দিল, সলিমউদ্দিন কলিমউদ্দিন পেছনে আছি, কোনো টেনশন করবি না, যা লাগবে সব পাবি। মুসলমানের ছেলে সলিমউদ্দিন এবার শুধু বাহু তৈরি করছে, বল করে কাকে কি করি বল দেখিনি। শেষে দেখা গেল নিজের ভাইকে, চাচতো ভাইকে কি পিটতে শুরু করে দিল। ক্ষমতার অপব্যবহার। মুসলমান
আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, এটা ভুলে গেলাম আমরা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আজকে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা শিক্ষা ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে, আর আমরা শিক্ষা ক্ষেত্রে কোন জায়গায় পৌঁছে গেছি। যদিও মুসলমানের মধ্যে শিক্ষা আগের থেকে অনেক উন্নত হয়েছে, এখন অনেক মিশনগুলো আমাদের পথ দেখিয়েছে, অনেক আলেম ওলামারা সুষ্ঠুভাবে কথাবার্তা বলছেন, সুন্দর কথাবার্তা বলছেন, সেকুলার কথাবার্তা বলছেন, সামাজিক কথাবার্তা বলছেন, শিক্ষার উপর অনেক গুরুত্ব আলেম ওলামারা দিচ্ছেন। আরও বেশি বেশি করে শিক্ষার উপর গুরুত্ব দেওয়া দরকার। হে তরুণ যুবকেরা, আজকে অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা শিক্ষার দিকে অনেক এগিয়ে গেছেন। আজকে মুসলমান আমরা যদি শিক্ষিত না হয়, কোনটা ঠিক আর কোনটা ভুল মোটেও বুঝতে পারবো না। কোনটা আমরা ঠিক করছি, কোনটা ভুল করছি, কিভাবে আমরা প্রত্যুত্তর দেব, কিভাবে আমরা প্রতিরোধ করব, কিভাবে আমরা লড়াই করব, আন্দোলন করব, আমরা গণতান্ত্রিক পদ্ধতি কিভাবে জানবো, আমাদের সংবিধানকে কিভাবে বুঝবো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, কয়েকদিন ধরে একটা খবর ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, ইন্টারনেটে ভাইরাল হয়েছে। জায়গাটার নাম হলো নদিয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ওই নদিয়ার শান্তিপুর বলে জায়গাটা আছে, এই শান্তিপুরের একটা 3 ফুটের মহিলা, তার শরীরটা মাত্র 3 ফুট। 3 ফুট মানে কতটুকু বুঝতে পারছেন? আপনাদের যে ঘরে ওঠেন যে সিঁড়ি সাধারণত 3 ফুট হয়, মানে এতটা চওড়া। আসলে তার দেহটা, শরীরটা মাথা থেকে পা পর্যন্ত হলো এই 3 ফুট। এই 3 ফুটের শরীরটা আবার প্যারালাইজড, মানে প্রতিবন্ধী। শরীরে হাঁটে না, চলে না, উঠে বসে না, কেবলমাত্র একদিকে ঘুরে থাকে। তার হাতটা কোনো রকমের নড়ে, আর মুখটা তার বলে। হে তরুণ যুবকেরা, এইরকম একজন মহিলা বাবা, শিক্ষার দিকে তার কতটা আগ্রহ, কতটা তার উদ্দীপনা, কতটা তার উৎসাহ, কতটা তার আমার আন্তরিকতা, শিক্ষার প্রতি তার কতটা অদম্য জেদ থাকলে এই জায়গায় পৌঁছাতে পারে। আপনারা জানেন, ওই মহিলাটা ভারতবর্ষের বুকে ভাইরাল হয়ে গেছে। তার খবর, তার ছবি, তার ভিডিও, তার নিউজটা সারা ভারতবর্ষের বুকেতে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই মহিলার নাম হলো পিয়াসা, ওই মহিলার নাম হলো পিয়াসা। হে তরুণ যুবকেরা, এই জাতীয় পিয়াসা, গোলদার, এই জাতীয় নাম। হে তরুণ যুবকেরা, ওই মহিলা ভাই আমার, দোস্ত আমার, ওই শুয়ে 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 সারা জীবন ধরে পড়াশোনা করেছেন। তিনি মাধ্যমিক পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন। ভাই আমার, শেষে দেখা গেল তিনি নেট পরীক্ষা দিয়েছেন, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল পরীক্ষা। হে তরুণ যুবকেরা, একটা জাতীয় পরীক্ষা, নেট পরীক্ষা তিনি দিলেন। সেই নেট পরীক্ষা দিয়ে আজকে তিনি ভাই আমার সমাজের বুকে মাথা উঁচু করে একজন বিখ্যাত ব্যক্তিত্ব হওয়ার জন্য ভাই আমার সেই পরীক্ষায় পাস করলেন। পাস তো করার মতো করেছেন, পার্সেন্টেজ পেয়েছেন 99 ভাই আমার 31%, মানে 99.31%, মানে 99%-এরও বেশি নাম্বার পেয়ে সমাজের বুকে মানুষকে দেখিয়ে দিয়েছেন। হে সমাজের মানুষ, শিক্ষায় পারে তোমাকে সব সভ্যতার উচ্চ জায়গায় পৌঁছাতে, শিক্ষায় পারে তোমাকে সমাজের উচ্চ মর্যাদায় আসন দিতে, শিক্ষায় পারে তোমাকে সমাজের বুকে বিখ্যাত করে দিতে। শিক্ষা লাভ করলে পয়সা লাগে না, শিক্ষা লাভ করলে কোনো প্রভাব লাগে না, শিক্ষা লাভ করলে কোনো প্রতিপত্তি লাগে না। শিক্ষা তোমাকে পারে সমাজের বুকে মাথা উঁচু করে সারা পৃথিবীর বুকে ভাইরাল করে দিতেন। তার খবরটা আজকে সারা ভারতবর্ষের বুকে ভাইরাল হলো। সেই মহিলা দেখিয়ে দিল শিক্ষা সবচেয়ে ওপরে। হে মুসলমান, তাই তো আমাদের কোরআনের বাণী প্রথম দেয়া হয়েছিল। কোরআন মাজিদের প্রথম শব্দটার নাম হলো ইকরা, অর্থাৎ আমার আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি আমার নবীর কাছে প্রথম বললাম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। হে আমার নবী, যে আপনাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর নামে আপনি পড়ো। জোরে হবে না? আর জোরে হবে না? খলাকাল ইনসানা মিন আলাক,
আমার আল্লাহ সৃষ্টি করেছেন এক কাতরা নাপাক পানি থেকে, জমাট বাঁধা রক্ত থেকে পৃথিবীর মানুষকে এক কাতরা নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। আমার আল্লাহ কোরআন মাজিদে আজ থেকে 1400-1450 বছর আগে বললেন পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সমস্ত প্রাণীকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। আর আজকে বিজ্ঞানীরা গবেষণায় বলছে ঠিকই তো, কারণ তাদের সূত্র বলছে সমস্ত জীবকুল সৃষ্টি হয়েছে পানির দ্বারাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পানি ছাড়া কোনো প্রাণী সৃষ্টি হতে পারে না। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলছে আজকের যুগে বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হচ্ছে, আজকের যুগে স্বীকার করতে বাধ্য হচ্ছে। 1450 বছর আগে বিশ্বনবী জানিয়ে দিয়েছেন। আজকের বিজ্ঞানীরা কি বলছে? কোপারনিকাস গ্যালিলিও যখন এলো তখন তারা বলল যে এতদিন পর্যন্ত প্রচার হয়েছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এতদিন পর্যন্ত প্রচার হয়েছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা গবেষণা করে দেখলাম না, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। কিন্তু বর্তমানে লেটেস্ট বিজ্ঞানীরা নাসা থেকে শুরু করে আরো যে সমস্ত সারা পৃথিবীতে বিজ্ঞানীদের গবেষণাগার আছে সেখান থেকে তারা লেটেস্ট ভার্সন বের করেছে। সায়েন্সের টিচারদের জিজ্ঞাসা করুন, তারা বলছে না, আগের তথ্য ঠিক ছিল না, বরং কেউ কারো চারিদিকে নয়, যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। এই যে আজকে 1450 বছর পর বিজ্ঞানীরা যেটা স্বীকার করলো, 1450 বছর আগে আল্লাহর কোরআন সেটা বলে দিল। জোরে হবে না? সূরার নাম সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, আমার আল্লাহ কোরআন মাজিদ সুন্দর করে বলে দিয়েছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে ঘুরে বেড়ায়। জোরে হবে না? জোরে হবে না? সেই মুসলমান আমরা, কিন্তু দুর্ভাগ্য আমরা মুসলমান হতে পারলাম না। আমরা গোস্ত খাওয়া মুসলমান, আমরা কলিমুদ্দিন ওয়ালা মুসলমান, কিন্তু অরিজিনাল মুসলমান হতে পারলাম না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, মুসলমান আজকে কোন জায়গায় পৌঁছে গেছে বাবা। মুসলমানের ছেলে আজকে কি অবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছে বাবা। মুসলমানের ছেলে রাসূলের সুন্নাত তার মধ্যে নাই, নামাজ ছেড়ে দিয়েছে, দিন সে ভুলে গেছে, সূরা ফাতিহা পড়তে জানে না, সূরা ইখলাস পড়তে জানে না, দরুদ শরীফ ঠিক মতো পড়তে পারে না। ভাই আমার, দরুদ শরীফ ঠিক মতো পড়তে সে জানে না। হে তরুণ যুবকেরা, নামাজের দোয়া, ওযুর দোয়া তার জানা নাই, ওযু কেমন করে বানাতে হয় সেটা সে জানে না, নামাজ কেমন করে পড়তে হয় সেটা সে জানে না, পাক পবিত্র গোসলটা কেমন ভাবে করতে হয় জানে না, গোসলের ফরজ কটা তার জানা নাই। জুম্মার দিনে নামাজে যায়, মসজিদে গিয়ে দাঁড়িয়ে যায়, পাক পবিত্র নামাজ পড়ার জন্য গোসল করতে হয়, পুকুরে গিয়ে ডিগবাজি মেরে ভোল্ট খেয়ে গোসলটা করে লাইফ বয় সাবান মেখে পরিষ্কার সেন্ট ছড়িয়ে সামনে গিয়ে আতর লাগিয়ে সাদা কুর্তা পাজামা পরে মসজিদে ঢুকে যায়। কিন্তু ফরজ গোসল তার হোসল হলো না, ফরজ গোসল সে করতে পারলো না, ফরজ গোসল সে জানলো না, ওযু তার হলো না, আর ওযু যখন হলো না, গোসল তার হলো না, নামাজ কবুল হলো না। গোসলের ফরজ কটা বলুন তো? সবাই বলতে পারবেন না, সবাই বলতে পারবেন না। আমাদের আগ্রহ নাই, আমরা নামাজ শিক্ষা পড়ি না। মোবাইল দেখলে আমরা মোবাইলে ঢিটি শুধু গুলি চালাচ্ছি, ক্যারাম খেলছি, মোবাইলে লুডু খেলছি, সাপ দিয়ে মই দিয়ে উঠছি, সাপ দিয়ে নামছি, ওই করে সময় কাটাচ্ছি। মোবাইলের মধ্যে ছিল আমার নামাজ শিক্ষা, মোবাইলের মধ্যে ছিল আমার কোরআনের অনুবাদ, মোবাইলের মধ্যে ছিল বিশ্বনবীর জীবনী, আমরা পড়ি না। এই মোবাইল অশ্লীলতা, অন্যায়, মুসলমানের ছেলে রাত দিন
বিভিন্ন অশ্লীলতা, হাস্য কৌতুক, গান বাজনা নিয়ে মোবাইলে পড়ে আছে। এই মোবাইল টানতে টানতে জাহান্নামায় নিয়ে যাবে। আবার এই মোবাইলটা যদি ভালো কাজে ইউজ করেন, ইউটিলাইজ গুড ইউটিলাইজ যদি করেন, ওয়েল ইউটিলাইজ যদি আপনি করেন, এই মোবাইলটা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় নিয়ে গিয়ে পৌঁছে দেবে। হে মুসলমানের ছেলে, যাদের বয়স হয়েছে বাবা 10 থেকে 34, তাদের কথাই আমি বারবার বলি। যাদের বয়স হয়েছে 70 থেকে 80, তাদের কথা আমি কম আসি। যাদের বয়স হয়েছে 10 থেকে 40, তাদের কথায় আমি বারবার আসি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরাম, হে আমার বন্ধুরাম, হে তরুণ যুবকেরা, রাস্তায় ট্রেন চলে বাবা পাতের উপর দিয়ে, তার একটা গন্তব্যস্থল থাকে, তার একটা নাম্বার থাকে। 5351 নাম্বার গাড়ি কলকাতা হাওড়াতে ছাড়া হলো ভাই, ওটা দিল্লিতে গিয়ে পৌঁছায়। 3 দিন পরে দিল্লিতে যায়, তার একটা টিকিট কনফার্ম হওয়া চাই। টিকিট যদি কনফার্ম হয়, ট্রেন আপনাকে প্ল্যাটফর্ম থেকে তুলে নিয়ে দিল্লিতে গিয়ে নামিয়ে দেয়। এ তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনারও একটা পৃথিবীতে গাড়ি ছিল। এই গাড়িটার নাম হলো 11 নাম্বার গাড়ি। গাড়ির নাম হলো 11 নাম্বার গাড়ি, নাম্বারটা হলো 11। এই 11 নাম্বার গাড়িটা, এই গাড়িটাও আপনার একটা গন্তব্যস্থল ছিল। এই গন্তব্যস্থলটার নাম হলো আল্লাহর জান্নাত। এই জান্নাতে যাবার জন্য এই গাড়িটা আপনাকে দেওয়া হয়েছিল। এই গাড়িটা যাবার জন্য, আপনাকে জান্নাতে যাবার জন্য গাড়িটা দিয়ে দেওয়া হয়েছিল। গাড়িটার গন্তব্যস্থল হলো জান্নাত। যদি আপনার টিকিটটা কনফার্ম হয়ে থাকে, এই 11 নাম্বার গাড়িটা ভাই আমার আপনি দীর্ঘদিন ধরে চালালেন, দীর্ঘদিন চালানোর পরে যদি আপনার টিকিটটা জান্নাতের কনফার্ম করেন, তাহলে ওই গাড়িটা আপনাকে টানতে টানতে জান্নাতের দরজায় গিয়ে পৌঁছে দেবে। মাঝখানে আপনাকে হেল্প করার জন্য হেল্পার দেওয়া হয়েছিল, মাঝখানে আপনাকে ভাই আমার হেল্প করার জন্য কন্ডাক্টর দেওয়া হয়েছিল, মাঝখানে আপনাকে হেল্প করার জন্য আপনাকে লুকিং গ্লাস দেওয়া হয়েছিল। হে মুসলমান, লুকিং গ্লাস আর অন্য কিছু নয়, দুদিকে দুটো লুকিং গ্লাস দেওয়া হয়েছিল। সেই লুকিং গ্লাসটার নাম হলো আল্লাহর কোরআন আর নবীর হাদিস পাক। এই 11 নাম্বার গাড়ি চালাও আর লুকিং গ্লাসটা ফলো করো ভাই। সামনে বেশি তাড়াতাড়ি করবে নাই, টেম্পার বেশি দেখাবে নাই, বাম্পার আসতে পারে। তাই যদি বাম্পার তুমি দেখতে পাও ভাই, সঙ্গে সঙ্গে টেম্পার তোমার কমানো চাই। তার জন্য হেল্পার আপনাকে আওয়াজ বারবার দেয়, ওরে বান্দারে জাহান্নামার দরজার দিকে যাবি নাই, এটা গোনার কাজ, ওটা করবি নাই, হারাম খাদ্য খাবি নাই, হারাম পথে চলবি নাই, সুদের ব্যবসা করবি নাই, জেনা ব্যভিচার অন্যায়ের পথে চলবি নাই, পিতামাতাকে দুঃখ কষ্ট দিবি নাই, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার খারাপ আচরণ করবি নাই, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈনের সঙ্গে খারাপ ব্যবহার তুই করবি নাই, তোদের জবানটাকে ঠিক রাখিস, তোদের পেটটাকে ঠিক রাখিস। হে তরুণ যুবকেরা, বারবার আপনাকে আওয়াজ দিয়ে বলেছিল, ওরে বান্দারে দেখাও না বেশি টেম্পার, সামনে কিন্তু পড়বে বাম্পার। ইওর টেনশন ফ্রি, চালাও যদি ঠিকঠাক তোমার গাড়ি, এটা আর অন্য কোনো গাড়ি নয়। ইওর টেনশন ফ্রি, এটা হলো জান্নাত যাবার গাড়ি। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত আমার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ ঘোষণা করি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? জোরে হবে না? মুসলমানের ছেলে বিশ্বনবীর সুন্নত গেল ভুলে, মুসলমানের ছেলে রাসূলের তরিকা গেল ভুলে, সারা জীবন ওয়াজ শুনছে, বলছে হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে ঢুকবে আর ওদিক দিয়ে বেরোবে। মুসলমানের ছেলে বলছে হুজুর সব ছাড়ুন তো কথা, 1 2 3 4 টাকার জন্য হব চোর।
5, 6, 7, 8 টাকা পেলে সবাই সাইড, 9, 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় টাকা দে। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আঁটো সাঁটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। মুসলমানের ছেলে হাই রে হাই, এত তিরঙ্গা খায়, জিভ ডাঁট ঠোঁট সব এক করে ফেলেছে, যেখানে বসে সেখানটা পুচ পুচ করে ফেলে চষে দিয়ে বেরিয়ে যায়। 12 বছর আর ঘাস জন্মাবে, বুঝতে পারছেন? হুজুর যদি তকবীরের ধ্বনি দেয় না, আল্লাহু আকবার, মানে বড় করে হাঁ করতে পারে না, ছোট করে হাঁ করে। এগুলো সব অবস্থা খারাপ। মাঝে মাঝে আমি ধরি, আবার মাঝে মাঝে ভাবি কি আর বলবো, কত আর বলবো। দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে। আমাদের সামনে যখন থাকে ভালো করে হাসে না, তখন জানে যে এই হুজুরটা আবার এইসব বলে, জানিস ভালো বেশি হাসবে না আমার সামনে, ও দাঁত বের করে হাসবে না, কি রে ভাই, তখনই কেস ধরে ফেলি, তো মাল জরুর ডাল মে কুচ কালা है, বুঝতে পারছেন? মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে। আমার তো 10 হাত দূর থেকে তিরঙ্গা খেলে আমি ঠিক গন্ধ পেয়ে যাই, এদের বউগুলো টেকে কি করে? রাত্রি এক কাছে শোই, টেকে কি করে? সেদিন একজন মুসাফা করছে, বুঝতে পারছেন, মুসাফা করছে, গাড়িতে উঠছি, মুসাফা করছে, আর পুচপুচ করে চেবাচ্ছে, কিছু বলতেও পারছি না। সবসময় তো বলা যায় না, কত আর বলবো। যাকে ধরি হাতের বালা খোলাই, যাকে ধরি গলার চেন খোলাই। সেদিন একজন বড় নেতাকে গলার চেন খুলিয়েছি। আমার সবার সঙ্গে যোগাযোগ, সবার সঙ্গে ভালো সম্পর্ক ভাই, বুঝতে পারছেন? কি করবো, মানুষ সবাই মুসলমান, আমার ভাই, কার সঙ্গে দুশ্মনী করবো ভাই? দুশ্মনীটা কার সঙ্গে করবো? সব কলেমার ভাই, বুঝাতে হবে সবাইকে, শান্তিতে রাখতে হবে। এই মোটা গলার চেন আমার পেছনে নামাজ পড়েছে, আমি ধরেছি। এই নামাজ যখন আমার পেছনে পড়েছে, আমার কথার একটু মূল্য দেবে নিশ্চয়, কারণ মূল্য বুঝে কথা বলতে হবে না, ওজন বুঝে কথা বলতে হবে। আমি নামাজ পড়েছি, না মুসা আসসালামু আলাইকুম, আমি গলাটা ধরেছি ভালো করে। বড় নেতা, টপ নেতা, বিরাট পাওয়ার ক্ষমতা, কলকাতায় মস্তানি দাদাগিরি বিরাট, সামনে কেউ দাঁড়াতে পারবে না যেখানেই যাক, বুঝতে পারছেন? সে হসপিটাল হোক আর নার্সিং হোম হোক, আর যেখানেই যাক যাবে, শুধু আওয়াজ দেবে, ব্যাস কাজ। তা আমি ধরেছি গলাটা। ভাইজান এটা কিসের চেন? বলছে হুজুর রূপোর। সোনা নয়, রূপো। তার মানে সে জানে যে সোনা পরা হারাম, রূপো চলবে। আমি মানে রূপো আমি পরে আছি, এই যে 4 আনা ওজন, আর এই যে পাথরটা দেখছেন, এই পাথরটা বিশ্ব নবী পড়তেন। এই পাথরটা আমি নিয়ে এসেছি, ডান হাতে পড়ে আছি, এটার আমি আদব করি, সম্মান করি। তো রূপো 4 আনা পরিমাণ জায়েজ, এর বেশি পুরুষদের জন্য হারাম। কি খুলবেন তো? জি হুজুর খুলে দেবো। আমি জানতাম না। এই যে মাশাআল্লাহ, এই যে কথাটা বললেন, আলহামদুলিল্লাহ। কত মানুষ দিয়ে যে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় মাঝে মাঝে ফোন করে লোকে বলে, হুজুর আপনার কথা শুনে নামাজ পড়ছি, আপনার কথা শুনে দাঁড়িয়ে রেখেছি, আপনার কথা শুনে এই হারাম ব্যবসা বন্ধ করেছি, লটারি কাটা বন্ধ করেছি, নেশা ছেড়ে দিয়েছি। আপনি নেশা করেন না, আমিও নেশা করি না। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, খুব ভালো কথা। মুসাফা করতে এসছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাছে এসে বলছে হুজুর ধুরা করে বেরিয়েছে, মুখ পুরো বেরিয়ে গেছে, সর্বনাশ করে। এত গায়ে ছিটকে, ইস ছি 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 ছি। মাশাআল্লাহ, আনন্দের খবর, আমার মামাতো ভাই, পীরের আওলাদ, আওলাদে মুজাদিদুজ্জামান মাশাআল্লাহ এসে হাজির হয়ে গেছে। আপনারা খুশি তো নাকি? কি যে আপনারা খুশি তো? মাশাআল্লাহ, সব একে একে চলে আসছেন, আখেরি মোনাজাত করবেন। দেখতেও সুন্দর, মনও সুন্দর, অজও সুন্দর। দেখতে সুন্দর, দেখবেন আমার থেকে অনেক সুন্দর, অনেক। মাশাআল্লাহ,
দেখতে সুন্দর, মন সুন্দর, ওয়াজ সুন্দর, জান ঠান্ডা হবে ইনশাল্লাহ দেখবেন। বাবাজি আমার পীরের আওলাদ, দাদা হুজুরের আল আওলাদ, ফুরফুরা শরীফের আমাদের খানদানের মাশাআল্লাহ, আল্লাহ এক একজনকে এক একটা জিনিস দিয়েছেন বাবাজি। হ্যাঁ বাবাজি আমার, ওয়াজ শুনবেন, জান ঠান্ডা হবে। আখেরি জামানায় অনেক রকমের ফিতনা চলছে, কটা বলবো কটা বলবো, এই বলতে গেলে তো আবার লাইন ছেড়ে যাবে। ও এক লাইনে ঢুকেছি, এক লাইনে ছিলাম, সেখান থেকে এই লাইনে এলাম, আবার যদি ওই লাইনে যায় আবার অন্য লাইনে চলে যাবে। আবার চা, আমাদের সভাপতি সাহেব মাশাআল্লাহ খুব আল্লাহওয়ালা মানুষ, উনি আবার চা হাতে করে ধরিয়ে দিয়েছেন, না খেয়ে পারবো না। আপনারা অনুমতি দিচ্ছেন তো খাওয়ার? দরুদ শরীফ আল্লাহুম্মা। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? এটা আমি এই হজে যাবার সময় লিখেছিলাম, আর সে সময় একটু নূপুর শর্মা নিয়ে খুব ঝামেলা ছিল, নূপুর শর্মা নিয়েও আমি লিখেছিলাম। আপনারা জানেন মাঝে মাঝে আমি একটু লেখালেখি করি আর কি, একটু ওই ছোটোখাটো ভাঙাচোরা একটু কবি টাইপের আর কি, একটু লেখালেখি করি। আজকেও একটা লেখা লিখে একটুখানি বলছিলাম আর কি। তো যাই হোক, তো মাঝে মাঝে লেখালেখি করি, এটাই হজে যাওয়ার আগে একটু তখন লিখেছিলাম। আমার নবীর এত দুশ্মন, এই দুশ্মনদের জন্য এটা লেখা। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। জোরে হবে না? এই নবী প্রেমিক তো আপনারা, নাকি ঘুম পেয়ে গেছে? অনেক ওয়াজ শুনে ফেলেছেন, আর ভালো লাগে? আবার মাশাআল্লাহ আমার মামা তো ভাই, ওহ জান ঠান্ডা করা ওয়াজ, কি কথা ঠিক না ভুল? মাশাআল্লাহ। তো ওয়াজ শুনে আপনার জান ঠান্ডা খাচ্ছে না, আওয়াজ আর দিতে চাইছেন না নাকি? না একটু আওয়াজ দেবেন। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। এই যে একটা বক্তা বেরিয়েছে না, বলছে নবী আমাদের মতো মানুষ, নবী মরে গেছে শেষ। নবীর যদি এত ক্ষমতা থাকতো তাহলে ইমাম হোসাইনকে বাঁচিয়ে দিত। বলুন না নাউজুবিল্লাহ। ইস ছি 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 ছি, ঈমান আর আছে? ঈমান আর আছে? নবী যদি এত ক্ষমতা থাকতো, ওমর ফারুক কেন শহীদ হলো? তাকে বাঁচিয়ে দিত। আলী মুর্তজা কেন শহীদ হলো? তাকে বাঁচিয়ে দিত। নিজে কানে শুনেছি, নিজে কানে শুনেছি। আমি শোনা কথা বিশ্বাস করি না, আমি শোনা কথায় কান দিই না। কারণ আমার নবী বলছেন, কি বলছেন? কাফা মিল বিল মারএ কাযিবান, মিথ্যাবাদী হওয়ার জন্য ওই ব্যক্তি যথেষ্ট, যা সে শোনে তাই সে বলে। এজা হাদ্দাসা বেকুল্লে মা সামিয়া, যা সে শোনে তাই সে বলে। সম্ভবত এই রকম হাদিসটা আছে, আওকামা কল, যেমন নবী বলেছেন আর কি। যা সে শোনে মা সামিয়া, যা সে শুনলো, এজা হাদ্দাসা সে বলল। তা আমি নিজে কানে শুনেছি। ইস হাইরে, নবীর ক্ষমতা নাই বলছিস? হ্যাঁ, নবীর কথাতে, নবীর জাবানের দোয়াতে হযরতে জাবেরের 2 সন্তান, মৃত সন্তানকে আল্লাহ জিন্দা করে দিলেন। জোরে হবে না? জোরে হবে না? নবীর দোয়াতে ইহুদির কাটা হাত দুখানা করে ফেলেছে। ওই হাত দিয়ে নবীকে চর মেরেছিল, চর মেরে এত যন্ত্রণা, এত কষ্ট যে ইহুদি নিজের হাত নিজে কেটে ফেলতে বাধ্য হয়েছে। যে নবীকে চর মেরেছি খুঁজে বের করতে হবে সেই নবীকে। ঘুরে ঘুরে খুঁজে খুঁজে নবীর কাছে এসেছে। আহারে, নূর নবীকে পেয়েছে। হুজুর আমি জানি না তো আপনাকে, আপনি নবী বলে জানি না, বেয়াদবি করেছি, আমার হাতের যন্ত্রণায় থাকতে পারি না, নিজের হাত নিজে কেটে নিয়ে এসেছি। আহা, সে কি গো, সে কি গো, আহা ও ইহুদি তুমি এটা কি করেছো? বাবা দাও দেখি হাতটা। নবী আমার হাত নিলেন, দোয়া পড়লেন, লাগালেন, আবার আগের মতো জুড়ে গেল। জোরে হবে না?
হযরতে আবু বকর সিদ্দিক সুর গুহাতে বিশ্ব নবীকে জানুতে মাথা দিয়ে শুইয়ে রেখেছেন। আহা, আমার দয়ার নবী কত কষ্ট করেন, কত মেহনত করেন, নবীর আরামের যেন ব্যাঘাত না হয়ে যায়। একটা সাপ, পাহাড়ি সাপ, হায় আমার নবীকে পাহাড়ে পেয়েছি, একটু মুলাকাত করব। ওরে কি মোহাব্বত সাপের, নবীকে পাহাড়ে পেয়েছি, এত কাছে পেয়েছি, আর আমি দেখা করবো না নবীর সঙ্গে? এই গর্ত, ওই গর্ত, সেই গর্ত, সব গর্ত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়ে দিয়েছেন। একটা গর্ত বোঝানোর কিছু ছিল না, নিজের জানু মোবারক দিয়ে টিপে ধরেছেন। সাপ এসে দেখছে এখান থেকে বেরোতে হবে, মেরেছে ফস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে পাহাড়ি সাপের বিষ, সারা শরীরটা থরথর করে বায়াবার জ্বলে যাচ্ছে, সারা শরীরটা এত কষ্ট, যন্ত্রণার চোট এত, কিন্তু নবীকে তুলতে পাচ্ছেন না। আমার দয়ার নবীকে কষ্ট দিও না, আল্লাহ বলেছেন। আমার দয়ার নবীর ইজ্জত করবে, আল্লাহ বলেছেন। আমার দয়ার নবী যখন কথা বলবে তার কথার ওপরে তুমি কথা বলবে না, আল্লাহ বলেছেন। আমার দয়ার নবীর সঙ্গে বিয়াদবি করলে আমল বরবাদ করে দেবো, আল্লাহ বলেছেন। সেই দয়ার নবী আমার জানুতে শুয়ে আছেন, আমি তুলবো কি করে? তুলতে পারছে না, কিন্তু অজান্তে অগোচরে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের দুই চোখ দিয়ে পানি দয়ার নবীর শরীরে পড়ে গেল। নবী আমার চোখ খুললেন। মনে রাখবেন, বিশ্ব নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ আমার চোখ ঘুমাই, আমার অন্তর কোনোদিন ঘুমায় না। আর আমি যা দেখি তোমরা সেটা দেখো না, আর আমি যা শুনি তোমরা সেটা শোনো না। জোরে হবে না? বিশ্বনবী সোনার জবানে বলেছেন যে ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় নবীদের জিসম মাটির জন্য খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। জোরে হবে না? সেই নবী কথা বলছে, নবী মরে গেছে। আরে নবী তো দূরের কথা, শহীদরা মরেন না। আল্লাহ কোরআনে নিজে বলছেন বাল আহিয়া, ও শহীদদের কথা আল্লাহ বলছেন শহীদরা জীবিত, ওয়ালাকিল্লা তাশউরুন, কেমন করে জীবিত তা তোমরা জানো না। শহীদ আমরাও হতে পারি, পারবো না? জোরে বলেন, পারবো না? কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য যদি আপনাকে জীবন দিতে হয়, কোনোদিন যদি জীবন দিয়ে দেন, আপনি শহীদের দরজা পাবেন না? ইসলামের নিয়ম অনুযায়ী শহীদ আপনি হতে পারেন, কিন্তু নবী আপনি হতে পারবেন? যে পারবেন? কেউ পারবে না নবী হতে, কারণ নবীর দরজা বন্ধ হয়ে গেছে। আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী করে দিতেন। তাহলে সেই নবী, শহীদদেরকে আল্লাহ বলছেন মাটি খেতে পারে না, মরে মুর্দা নয়, মরে জিন্দা। কেমন করে জিন্দা তা তোমরা জানো না। আর নবীদের দরজা তার অনেক উপরে। এ হতভাগা ভণ্ড বলছে যে নবী মরে শেষ। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। এদের জন্য আমি এটা লিখেছি। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है। जोरे হবে না? জোরে হবে না? নবীর মহব্বতে জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান। ओ मेरे नबी पक हैं जो दिल में बसे मेरे, दिल चीर के दिखा देंगे नाम नबी का है, नाम नबी का है। दुश्मन नबी सुन ले, ज़ुबां पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। হতভাগা বক্তাগুলোকে আমি বলছি, সব শায়েখ হয়ে গেছে, তাদের জন্য এই লাইনটা। দুশ্মন নবী শুনলে जुबा पे लगम तू दे, जो जान हमारा है दे देंगे नबी के लिए। जोरे হবে না? ছিল হাবশি বেলাল নবীকে ভালোবেসে, সয়েছে শত জুলুম মুখেতে খোদা বলে। ছিল হাবশি বেলাল নবীকে ভালোবেসে, সয়েছে শত জুলুম মুখে
এতে খোদা বলে। লাখো বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান भी दे देंगे ও জান भी ले लेंगे। কথা ঠিক না ভুল? জোরে বলেন কথা ঠিক না ভুল? লাখো বেলাল এ যুগে নবীজির অপমানে এই জান भी दे देंगे ও জান भी ले लेंगे। ओ मेरे नबी पक है जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। ऐ नूपुर रुसदी रे हुसैन कलम सुन ले। এই ভণ্ড বক্তারে হুসাইনি কালাম শুনলে গুগুল সচে দেখনা সম্মান নবী একে। জোরে হবে না? হবে না? আমি বক্তার নাম নিতে পারতাম, বক্তার নাম নিই না, কারণ তাকে কেউ চেনে না। সেই ফুরফুরা শরীফের বিরুদ্ধে লেগে নবীর বিরুদ্ধে বলে একটু হাইলাইট হয়েছে। এই হাইলাইট রাখতে পারবে না, আমি 100% গ্যারান্টি দিচ্ছি কিছুদিনের মধ্যে তার নাম নিশানা থাকবে না। নাম নিশানা মানুষের কাছ থেকে মুছে যাবে, নাম নিশানা থাকবে না। কারণ নবীর বিরুদ্ধে যারা লেগেছে তাদের নাম নিশানা নাই। নুপুল শর্মার নাম নিশানা আজ আর নাই, সলমান রুশদির নাম নিশানা আজ আর নাই, ওয়াসিম রেজবির নাম নিশানা আজ আর নাই। মানুষ তাদের আর চেনে না, মানুষের মন থেকে ভুলে গেছে, এরও নাম নিশানা থাকবে না। অলির দুশ্মন, নবীর দুশ্মন, স্বয়ং আল্লাহর দুশ্মন। নূপুর রুসদি রে হুসাইনি কালাম শুনলেন গুগুল সচে দেখনা সম্মান নবী একে। এই ভণ্ড বক্তারে হুসাইনি কালাম শুনলেন গুগুল সচে দেখনা সম্মান নবী একে। ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে। বলতে ইচ্ছা করে না আপনাদের? এটা আমি লিখেছিলাম উমরা হজে যাওয়ার আগে, কারণ নবীর দরবার থেকে যদি ডাক না আসে কেউ যেতে পারবে? তার রুহানি ডাক এলে তবে যেতে পারবে। আমার গ্যারান্টি ছিল না আমি যেতে পারবো, আমার মধ্যে ডাউট ছিল, তাই আমি এটা লিখেছিলাম। ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে। আপনারা যেতে চান না? যেতে চান? এই কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। মিস্টেক হয়ে গেছে, যেতে সবাই চায়, গরিব হোক দুস্থ হোক অসহায় হোক সবাই নবীর দরবারে যেতে চায়। যদি যেতে না পারে স্বপ্নেও দেখতে চায়। কথা ঠিক না ভুল? আচ্ছা কারা কারা যেতে চান হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, নারী তাকবীর। আরে বাপ রে বাপ, কেউ বাদ দেয়নি, খালা যারা বাউন্ডারির বাইরে আছে তারা বাদ দিয়েছে। এ ভাই তোমরা কি যাবে না নবীর দেশে? তাহলে হাত তুলো না কেন? না না, ওরা আসলে ভাবছে যে হুজুর তো আমাদেরকে দেখতে পায়নি। ও নবী তোমার দেশে যাব মদিনাতে কবুল করে নিও এই অধম গোলামকে। ओ मेरे नबी पक हैं जो दिल में बसे मेरे दिल चीर के दिखा देंगे नाम नबी का है। दुश्मन नबी सुन ले जुबा पे लगम तू दे जो जान हमारा है दे देंगे नबी के लिए अल्लाहुम्मा। তা কিন্তু ইনকমপ্লিট বক্তব্য, বক্তব্য কিন্তু কমপ্লিট নয়। ভাইরা আমার, আমাকে অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ এনারা, দেখি বুঝতে পারি, মুখ দেখলে বোঝা যায়। তো যাই হোক ভাইরা আমার, একটু কালেকশনের কথা বলেছেন, তো বক্তব্য আমার ইনকমপ্লিট। আমি আসলে সবটা রেডি করে দিয়েছিলাম, খাবারটা তৈরি হয়েছিল, শুধু খাবারটা বেড়ে দেওয়ার অপেক্ষা ছিল। কারণ আমি এতক্ষণ যা বলেছি তার একটা দৃষ্টান্ত শুধু দেওয়া দরকার ছিল, তো দৃষ্টান্তটা বাদ দিলাম। কারণ দৃষ্টান্ত উদাহরণ যদি দিতাম, একটা উদাহরণ আপনাদের মাঝখানে বাস্তব আমি দিয়ে যেতাম। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি আপনাদের কাছে এটুকুই বলবো, নবী প্রেমিক হয়ে যান, রাসূল প্রেমিক হয়ে যান। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি শুনে রাখুন, গত দুদিন আগে আইপিএল খেলা হয়েছে, আইপিএল এর ফাইনাল হয়েছে। এই আইপিএল এর ফাইনালটা কারা খেলেছে জানেন? পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডের খেলা হয়েছে। হে তরুণ যুবকেরা, আমরা এতদিন পর্যন্ত শুনেছি কেসিয়াস স্কেলের কথা, টাইসনের কথা, হ্যানুম্যানের কথা, মাইকেল জ্যাকসনের কথা। হে তরুণ যুবকেরা, গ্যারি মিলারের কথা, জেনিফারের কথা, ইলিমা দিমাত্রিয়াঙ্কর কথা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হাসিম আমলার কথা শুনেছেন, জুনায়েদ জামশেদের কথা শুনেছি। আমি আপনাদের মাঝখানে অনেক নাম বলেছি, অনেক উদাহরণ দিয়েছি। মুসলমান একটুখানি লক্ষ্য করুন, গত দুদিন আগে আইপিএল এর ফাইনাল খেলা হলো। অনেকে যারা খেলা প্রেমিক বা আমার খেলা প্রেমিক যারা আছেন তারা জানেন ইংল্যান্ড ফাইনালে জিতেছে, ট্রফি জিতেছে বাবা। ট্রফি জেতার পরে ইংল্যান্ডের নিয়ম অনুযায়ী তারা বাবা সেলিব্রেশন করে। এ তরুণ যুবকেরা, সেলিব্রেশন যখন সেলিব্রেট করে ট্রফি হাতে নিয়ে, ভাই আমার, হে তরুণ যুবকেরা, ইংল্যান্ড দলের ভাই আমার, ইংল্যান্ড দলের ক্যাপ্টেনের পাশে বসেছিল দুটো মুসলমানদের প্লেয়ার, দুটো মুসলমানদের প্লেয়ার, দুটো মুসলমান মুসলিম খেলোয়াড়। একজনের নাম হলো, হে তরুণ যুবকেরা, আদিল রশিদ, আর একজনের নাম হলো ভাই আমার মঈন আলী খান। এই মঈন আলী আর আদিল রশিদ, এদের দুজন এমন মুসলমান, সারা বিশ্বের মানুষের কাছে এরা নেতৃত্ব দেয়, সারা বিশ্বের যুব সমাজকে এরা নেতৃত্ব দেয়, সারা বিশ্বের যুব সমাজের জন্য একটা দৃষ্টান্ত, সারা বিশ্বের যুব সমাজকে এরা দেখায়, দেখো আমরা আজকে সারা পৃথিবীর বুকে, সারা পৃথিবীর মানুষ আমাদের চেনে। তুমি ডাক্তার হতে পারো, তুমি মাস্টার হতে পারো, তুমি হায়ার এডুকেটেড হতে পারো, তুমি শিক্ষিত মানুষ হতে পারো, বুদ্ধিজীবী হতে পারো, তুমি মাওলানা হতে পারো, তুমি হুজুর হতে পারো, পীর সাহেব হতে পারো, কিন্তু সারা পৃথিবীতে মঈন আলী খান একজন আছে, দুজন নয়। সারা পৃথিবীতে আদিল রশিদ একজন আছে, দুজন নয়, যাদেরকে সারা পৃথিবীর মানুষ যাদের চেনে। এ তরুণ যুবকেরা, এই মঈন আলী খান ব্রিটিশ রেডিওকে যখন বিবৃতি দিয়েছিল, ব্রিটিশ রেডিও তাকে কোশ্চেন করেছিল, মঈন আলী খান, আপনি তো একজন ধার্মিক মানুষ, আপনি নামাজ ছাড়েন না, তো খেলাধুলার সঙ্গে নামাজ কেমন করে আদা করেন? সেই সময় তিনি বলেছিলেন, আমি আমার সতীর্থদের কাছে, সঙ্গীদের কাছে, আমার প্লেয়ার ভাইদের কাছে আমি এতটাই প্রিয়, এতটাই তারা আমাকে ভালোবাসে এবং মানে, সম্মান করে, রিসপেক্ট করে, কারণ আমার মধ্যে রাসূলের আখলাক চরিত্র পাওয়া যায়। আমি রাসূলের আখলাক মেনে চলি, চরিত্র মেনে চলি, সুন্নত মেনে চলি, তাই তাদের কাছে আমি একজন তাদের প্রিয় ভাইয়ের মতো। তারা আমাকে এতটাই রিসপেক্ট করে, সম্মান করে। নামাজের যখন নামাজের সময় হয়ে যায়, আমার সঙ্গীরা আমাকে ইশারা করে বুঝিয়ে দেয়, হে মঈন, নামাজের সময় হয়েছে। এ তরুণ যুবকেরা, এ কথার বাস্তবতা আগামী গত পরশুদিন, অর্থাৎ সম্ভবত 13ই নভেম্বর, সম্ভবত 13ই নভেম্বর 2022 সাল আইপিএল এর ফাইনাল হলো। এই ফাইনালে দুটো দল উঠল, দুটো দলের মধ্যে একটা দলের নাম হলো পাকিস্তান, আর একটা দলের নাম হলো ইংল্যান্ড। এই ইংল্যান্ড দলে দুইজন মুসলমান তারকা আছে সারা পৃথিবীতে, যাদের নাম, একজনের নাম মঈন আলী আর একজনের আদিল রশিদ। যখন সেলিব্রেট করছে বা আমার ক্যাপ্টেন যখন কাপ নিয়ে বা আমার ওই ট্রফি নিয়ে যখন সেলিব্রেট করছে, সেই সময় সেলিব্রেশনের সময় পাশে দুইজন মুসলমানদের তারকা দেখা যায়, মুসলিম প্লেয়ারকে দেখা যায়, যাদের গাল ভর্তি দাড়ি লক্ষ্য করা যায়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইংল্যান্ডের খেলোয়াড়রা চিরাচরিত অনুযায়ী তারা মদ দিয়ে, মদের ফোয়ারা দিয়ে তাদের মধ্যে সেলিব্রেট করে থাকেন। তারা যখন কোনো আনন্দের উচ্ছ্বাস করেন, আনন্দ যখন প্রকাশ করেন, তারা মদের ফোয়ারা দিয়ে, মদের মধ্যে দিয়ে তারা সেলিব্রেট করেন। হে তরুণ যুবকেরা, কিন্তু ক্যাপ্টেন ততক্ষণ পর্যন্ত অনুমতি দিলেন না। ক্যাপ্টেনকে লক্ষ্য করা যায়, ক্যাপ্টেন ইশারা করে বলছেন, এবার মদ আমাদের মাঝখানে সেলিব্রেট হবে, মদের ফোয়ারা ওড়ানো হবে। এমন সময় মুসলিম খেলোয়াড়দের ইশারা করলেন,
করলেন। ইশারা করার সঙ্গে সঙ্গে দুইজন মুসলমানদের খেলোয়াড় সেই সেলিব্রেশন থেকে তারা বেরিয়ে চলে যায়। তারপরেও কিন্তু তিনি অনুমতি দিলেন না। তিনি তাকিয়ে দেখছেন ওই মুসলিম খেলোয়াড়রা কোনো কারণে এখানে রয়ে গেছে কিনা, কারণ তাদের গায়েতে মদ পড়তে পারে। ইসলাম ধর্মতে মদটা হলো হারাম। মুসলমান এমন মুসলমান তারা যারা মদের পার্টিতে অংশ নেয় না, যারা হবে না। আর আমরা মুসলমান মিলাদুন নবীতে যাই, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়াই, হুজুর এলে হুজুরের জুতো নিয়ে দৌড়দৌড়ি করছি, উরে বাপরে কত মহাব্বত। আর যখন কোনো কিছু নপুর শর্মার মতো লোকেরা, ভণ্ড বক্তার মতো লোকেরা বেরোয়, বলে নবীর জন্য জীবন দিয়ে দেব। আবার সুযোগ পেলি রাতের বেলা ক্যালিবার গাড়ি নিয়ে, পালসার নিয়ে, চিনু মিনু পিনু হ্যালো এদিকে এলো, এয়ারটেলের ফোন তাদের কাছে গেল, ফ্রি কলে কথা বলে নিল। একসঙ্গে রাত্রে 9টার সময় এই বেড়াচাপা মার্কেটে, এই আপনার বেগঙ্গা মার্কেটে শপের সামনে লাইন লাগায়ে ভাই আমার একটা লাল পানির বোতল নিয়ে রেল লাইনের ধারে পাতের পাড়ে বসে বসে চালিয়ে দিল। খাবার সময় বলছে হুজুররা বলে জানিস না কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। বুঝতে পারছেন? এই তো মুসলমান। হাই রে মুসলমান, আর কতদিন? ফিরে আসুন। আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি। ফিরে আসুন, তওবা করুন। আজকের এই মজলিস আপনার জন্য পরিবর্তন নিয়ে আসুক। সারা জীবন ওয়াজ শুনছেন, চাচা আমার এখনো পর্যন্ত মুখের দাড়িটা রাখলেন না। কবরে গেলে কোনো সুন্নত দেখা যাবে না। সব সুন্নতের কথা আমি বলেছি। ইউটিউব খুললে আমার হাজার হাজার বক্তব্য পাবেন। আমি সব সুন্নতের কথা বলেছি। ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, খাতনা দেওয়া সুন্নত, চেটে পুজে খাওয়া সুন্নত, কত সুন্নতের কথা বলেছি। ঘর ঝাড়ু দেওয়া সুন্নত, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করা সুন্নত, পিতামাতার ভাই আমার খেদমত করা সুন্নত, কত সুন্নতের কথা বলেছি। কবরে গেলে একটা সুন্নত দেখা যাবে না, দেখা যাবে অনলি ওয়ান সুন্নত, একটা মাত্র সুন্নত দেখা যাবে, সেটা হলো মুখের দাড়ি। এই দাড়িটা রেখে যদি কবরে চলে যান, হতে পারে মুনকার নাকির ফারিস্তা যখন আসবে মান রব্বকা দেখতে পাবে দাড়ির দেখা, ওই দাড়িটা তোমার নাজাতের হয়ে যাবে জারিয়া। বিরাট কোহলি দাড়ি রাখতে লজ্জা পায় না, লিওনেল মেসি দাড়ি রাখতে লজ্জা পায় না, হরভজন সিং দাড়ি রাখতে লজ্জা পায় না। হে মুসলমানের ছেলে, তুমি দাড়ি কেটে ফেলছো কেন? হাত জোর করে বলি, রাগ করবেন না, দুঃখ নেবেন না। আমি এগুলিই বলে থাকি। আমার বক্তব্যের উদ্দেশ্যই হলো এটা, কারণ আমার নানাজান ছোট হুজুর কেবলা বাবা বলতেন, কি দিয়ে বোঝাবো বাবা, কি দিয়ে বোঝাবো, ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো। আর আমার দাদাজান পীরনগর হুজুর পীর কেবলা বলতেন, বাবা হ্যাঁ হালুয়া রুটি খেয়ে পকেট পুজো করে চলে এসো না, দুটো হক কথা বলে আসবে, যদি কাজে লেগে যায় তোমার জীবনটাও ধন্য হবে। আলহামদুলিল্লাহ রেজাল্ট পাই। মাঝে মাঝে লোকে ফোন করে বলে, হুজুর আপনার কথা শুনে এটা করেছি, ওটা করেছি, সেটা করেছি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই দাড়ির মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে। আমি বলেছি, ইন্টারনেট খুঁজে দেখবেন, পাবেন। দাড়ি নিয়ে গবেষণা হয়েছিল অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আমি সেটা আজকে বলবো না, বলার সময় নাই। বন্ধুরা আমার, মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, রাসূলের সুন্নত অনুযায়ী মেনে চলুন, রাসূলের আখলাক মেনে চলুন, নামাজ ছেড়ে দেবেন না। লাস্ট একটা কথা বলি, নবীকে আমরা ভালোবাসি। বিশ্বনবী ইন্তেকালের আগে দুটো কথা বললেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আর তোমার অধীনস্থ কাজের মানুষ যারা কাজকর্ম করে তোমার আন্ডারে, তোমার আন্ডারে কারিগরি করে, তোমার আন্ডারে কাজ করে, তোমার আন্ডারে শ্রমিকগিরি করে, এদের তুমি কষ্ট দেও না। তোমার বাড়িতে থাকে, তোমার বাড়িতে কাজকর্ম করে, এদেরকে কষ্ট দিও না। হে উম্মতেরা, নামাজ তোমরা ছেড়ে দেও না। এই নামাজের জন্য বদরের যুদ্ধে নবীর সাহাবারা শহীদ হয়েছে, ওহদের যুদ্ধে বিশ্বনবীর দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে এই নামাজের জন্য। তায়েফের মাটিতে নবীর রক্তে সারা শরীরটা লাল হয়ে গেছে। হে মুসলমান, নামাজ ছেড়ে দেবেন না। হযরত মুসা কালিমুল্লাহর কাছে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হযরতে মুসা কালিমুল্লাহর কাছে একজন মহিলা আসলেন। বানি ইসরাইলদের একজন মহিলা
ভাই আমার বিশ্ব নবী, ভাই আমার তৎকালীন শেষময় নবী, যিনি নবী এবং রাসূল। মুসা নবীর উপর আল্লাহর কিতাব নাজিল হয়েছিল, তাই তিনি অবশ্যই নবী এবং তিনি রাসূল। যিনি নবী তিনি রাসূল নাও হতে পারেন, কিন্তু যিনি রাসূল তিনি মাস্ট বি নবী, অবশ্যই নবী। সব খারি খারক, কিন্তু সব খারক খার নয়। চকচক করলেই সোনা নয়, কিন্তু সোনা অবশ্যই চকচক করে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বনি ইসরাইল যুগের একজন মহিলা তৎকালীন যুগে মুসা কালিমুল্লাহর কাছে এসে সালাম দেয়, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনার প্রতি আমার সালাম। আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি হুজুর। আমি মস্ত বড় একজন অপরাধী। আমি আপনার কাছে জানতে চাই, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহর সঙ্গে কালাম করেন, আপনি হলেন কালিমুল্লাহ। আমি আপনার কাছে জানতে চাই, আমি মস্ত বড় অপরাধী, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাফ চেয়েছি। আমার গুনাহ কি আমার আল্লাহ মাফ করবেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত মুসা কালিমুল্লাহ সে সময় বললেন, মা তুমি কি গুনাহ করেছো? ওই মহিলা সেই সময় বলেছিল, হুজুর বলবো কি দুঃখের কথা, আমি মহিলা জেনা করে ফেলেছি। আমি জেনা করেছি, তার সঙ্গে সঙ্গে আমার এই জেনা করার কারণে আমার পেটে একটা বাচ্চা এসেছে। ওই বাচ্চাটাকেও আমি নিজে হাতেই হত্যা করেছি। এই মস্ত বড় কাবিরা গুনাহ আমি করেছি। আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি, মাফি চেয়েছি। আমার আল্লাহ কি আমার গুনাহটা মাফ করে দেবেন? হে তরুণ যুবকেরা, মুসা নবী রাগী মানুষ, বললেন গেট আউট, বেরিয়ে যাও, তুমি আমার সামনে দাঁড়াবে না, তুমি মস্ত বড় পাপী, আমার সামনে আর কখনো এসো না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মহিলাকে তাড়িয়ে দিলেন। ওই মহিলা ঝরঝর করে কাঁদতে কাঁদতে তিনি বেরিয়ে চলে যাচ্ছেন। এমন সময় দেখা যায় আমার আল্লাহর মালাইকা ফারিস্তা হযরতে জিব্রাইল ফারিস্তা এসে মুসা নবীর কাছে সালাম দিয়ে দেন, আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। হে তরুণ যুবকেরা, জিব্রাইল ফারিস্তা সে সময় জিজ্ঞাসা করেন, হে নবী মুসা, আপনি ওই মহিলাকে তাড়িয়ে দিলেন কেন? কারণ ওই মহিলা মস্ত বড় অপরাধী, সে জেনা করেছেন, সে নিজের সন্তানকে হত্যা করেছেন। তাই আমি তার চেহারা দেখতে চাই না। তার সবচেয়ে বড় পাপ, সে মস্ত বড় পাপী, সে গুনাহ কাবিরা করেছে, তার থেকে বড় পাপী আর কেউ হতে পারে না। জিব্রাইল ফারিস্তা বললেন, হে নবী মুসা শুনে রেখে দেন, ওই মহিলার থেকেও আর কে পাপী আছে আপনি জানেন? বলে, আর কেউ পাপী কি হতে পারে? কখনো হতে পারে না। হযরত জিব্রাইল ফারিস্তা বললেন, হে নবী মুসা শুনে রেখে দেন, ওই মহিলার থেকেও আরো বড় পাপী বান্দা আছেন। কে জানেন? শুনুন শুনুন, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয়, যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে দেয়, ওই বান্দা হলো ওই মহিলার থেকেও বড় পাপী। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না? সিজদাতে সব সমাধানের পাবে খবর। বাবাজিরা আমার, দুটো কথা বললাম, ওলিয়া আউলিয়াদের ভালোবাসুন। আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ সিলসিলা অনুযায়ী যেভাবে আছেন মজবুত করে থাকুন, আর রাসূলের সুন্নতকে মেনে চলুন। মাশাআল্লাহ, আমার মামাতো ভাই, আপনাদের পীরের ঘরের আওলাদে মুজাদ্দিদ, মাশাআল্লাহ তিনি আসছেন। আমি আপনাদের